আলাইকুম প্রিয় বোনেরা। আজকে সিপাহী বিপ্লবের ঐতিহাসিক সেই দিন 7 নভেম্বর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এই আলোচনা সভা। এই আলোচনা সভার সম্মানিত সভানেত্রী অনেক টাইটেল যুক্ত করা যায়, আমি কোনো টাইটেল যুক্ত করছি না, শুধু বলছি তিনি যেদিন থেকে এই মহিলা দলের দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে নিষ্ঠার সঙ্গে এই কাজটি করে গেছেন। তিনি সফল, তিনি অত্যন্ত প্রিয় আমাদের সকলে। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অনেক প্রাণ প্রিয় ছাত্র নেতা ইলিয়াস ভাই, যাকে আমরা অনেকেই চিনি এবং তার গুম হওয়ার কথা আমরা অনেকেই এখনো অশ্রুসিক্ত নয়নে স্মরণ করি। সেই ইলিয়াস ভাইয়ের সহধর্মিনী এবং এই লুনাপা কামিনা রুশদি লুনাপা ছাত্র দল করে আসা মেয়ে, আজকে তিনি আমাদের সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা, তিনি এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবার কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি ইতিমধ্যে আমাদের মাঝে আছেন, পৌঁছে যাবেন হয়তো কিছুক্ষণের মধ্যে। বন্ধুরা, আমাদের সকলেরই জানা যে আমরা একটা প্রোগ্রাম বিশেষ বিশেষ দিনে করি। কেন করি এবং এখান থেকে আমরা কি জন্য কি নিয়ে যাই সেটা একটু আমাদের মনে রাখতে হবে। যেদিন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ভেসে এসেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, সেদিন সমগ্র বাংলাদেশ বুঝে নিয়েছিল তিনি কোন মাপের নেতা বা কোন মাপের মানুষ। সারা পৃথিবী সেই কণ্ঠস্বরটি শুনেছিল এবং এমন একটি নেতা যিনি বাংলাদেশের সংকটময় মুহূর্তে সবসময় আবির্ভাব হয়েছেন একজন মহামানবের মতো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন ঘোষণা দিয়ে যুদ্ধ করে দেশকে স্বাধীন করে বেড়াকে ফিরে যান। এটাই ভালো মানুষের কাজ। রাষ্ট্র ক্ষমতায় তার কোনো লোভ ছিল না। বন্ধুরা, আপনারা যে একটু চুপ থাকতে হবে, বোনেরা একটু চুপ থাকতে হবে। এরপর উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু যেই মানুষটা বাংলাদেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের জন্য চিন্তা করেন, তার কিন্তু শুধু মনে মনে দেশকে ভালোবাসি এটার মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নন। তাকে গ্রেফতার করা হলো কারণ তিনি সেনাবাহিনীতে ইতোমধ্যেই মানুষের সেনাবাহিনীর প্রত্যেকটা একদম সিপাহী থেকে অফিসার পর্যন্ত যদি একজন জনপ্রিয় কোনো মানুষ বা কোনো অফিসার থেকে থাকে, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এতটাই জনপ্রিয়তা ছিল তার সেনাবাহিনীতে। তাকে বাইরে রেখে কোনো ষড়যন্ত্র হতে পারে না, তাই তাকে বন্দী করা হলো। বাংলাদেশের ইতিহাসে 1975-এর নভেম্বর অত্যন্ত দাবি এবং দিক পরিবর্তনের একটি কাল বলা হয়ে থাকে। এই সময়ে শহীদ প্রেসিডেন্টকে যখন 3 তারিখে রাত্রে গ্রেফতার করা হলো, তারপরের কয়েকদিন অত্যন্ত বিভীষিকাময় ছিল। সমগ্র জনগণের দৃষ্টি ছিল ওই ক্যান্টনমেন্টের দিকে। কি হতে যাচ্ছে বাংলাদেশে কেউ বুঝতে পারছিল না। এমনি সময় সিপাহী জনতা, আমরা সকলেই জানি যে মানুষের মত, জনমানুষের মত আর শক্তি যখন একীভূত হয় তার নাম হয় বিপ্লব। আর সেই বিপ্লব যদি জনগণের স্বার্থে হয় সেটাই সফল বিপ্লব। এমনি সফল বিপ্লবের নাম 7 নভেম্বর, সিপাহী জনতার বিপ্লব। এই বিপ্লবকে যারা খাটো করতে চায়, যারা জাসদের বিপ্লব করতে চায় কিংবা অন্যভাবে এটাকে সংজ্ঞায়িত করতে চায়, তারা রং হেডে, তারা আসলে অন্ধ। 7 নভেম্বর বাংলাদেশের মানুষ আবার একটি কণ্ঠস্বর শুনল। সেই ভোরবেলা 6 তারিখে রেডিওতে তার ভাষণ প্রচারিত হলো। বাংলাদেশের মানুষ উল্লসিত হয়ে গেল, পুরা ঢাকা শহর আনন্দের বন্যা হয়ে গেল। এটাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংকট
বিপদময় মুহূর্তে বাংলাদেশকে ধারণ করেছে। আর 7ই নভেম্বরের বিপ্লবটা ছিল একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের বিপ্লব বলা চলে। কারণ এটিতে কোনো বৈদেশিক সাহায্য আসে নাই। বিদেশের কেউ স্বাধীনতার সময়ে বলা হয় যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র সাহায্য করেছে, এই একটি সময় এই অর্জনটা শুধুমাত্র বাংলাদেশিদের অর্জন। এই অর্জনটাকে কোনোভাবেই ছোট করে দেখবো না আমরা। এই অর্জনটা বাংলাদেশি হিসেবে আমাদেরকে সম্মানিত করেছে, গৌরবান্বিত করেছে, মর্যাদার জায়গায় নিয়ে গেছে। এই জায়গায়